জীবনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে, জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। এ দেশ এখন ওদের ঘর, এ দেশ আমার নাই, তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। সোনা খান, আমার বৌমা সোনার প্রতিমা, তাকে একদম কষ্ট দিবি না। কষ্ট দিলে তোর ভালো হবে না। আগে করতাম। তাই একটা কথা বুঝতে পারিছি, এই বাড়িতে আমার সঙ্গীতের অভাব হবে না। এসো ঘরে এসো। এবার আমরা সবাই মিলে গয়না দেখি চলো। এই বাক্সে যত গয়না আছে আমার একার পক্ষে পড়া সম্ভব তো লয়, আমরা সবাই মিলে পড়ি না কেন? সত্যি ভাবি, তোমার গয়না আমাকে তোমরা পড়তে দেবে? কেন দেব নাই? সবাই মিলে ভাগটা করে পড়ার মজাই তো আলাদা। এই না 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 না, আরে নতুন বউ, তার গায়ের গয়না পরলে অমঙ্গল হবে, বদদুয়া লাগবে, কেউ পরবা না। ঠিক আছে, দুদিন পর যখন আর নতুন বউ থাকবো লাই, তখন লাই পড়ো। মেজো ভাবি, তোমার মনটা কিন্তু অনেক বড়। বড় ছোট জানি না, ছোটকাল থেকে গরিব ঘরে যে এসেছে, যেটুকু এসেছে তা ভাই বোনদের সাথে ভাগটু করে নিতে শিখেছে। তোমরা তো আমার বোনেরই মতো, তাই নয়? এই তোমরা সবাই এখানে, ওদিকে মা তোমাদের খুঁজতে খুঁজতে এখানে আসতেছে, আর তোমরা এখানে বসে বসে গল্প করছো। আমি গোসলখানায় যাই। এই আমি যাই, হেসেলে যাই। বড় বেবি, তুমি জানো না বাড়িতে নতুন বউ এলে কি কি নিয়ম মেনে চলতে হয়? তুমি নিজেও তো এই নিয়ম মেনেছো নাকি? জানি। তাহলে সময় নষ্ট না করে দাঁড়িয়ে থেকো না। মা আসলে কর্তা মা মেজো ভাবিরে কি কি গহনা দিছিল তাই মেজো ভাবি দেখাই দিছিল। চুপ করো। বড় কর্তামা কি গয়না দিয়েছে তা পরে দেখলেও চলবে? আম্মা আমি এখনই ওই মেজো বউরে নিয়ম করাচ্ছি। হ্যাঁ, এখনই করাচ্ছি। জি। ভাবি তোমার কিন্তু আজকে পরীক্ষা। থাম। এ আসিয়া, মেজোরে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখা, আমি নিচে আছি। চলো মেজো ভাবি, তোমার পুরো বাড়িটা ঘুরে দেখাই। আহ কি হলো এখন? চুপ করে থেকে লাভ কি? তোমাকে আমি কত করে বললাম ধান বেচার সময় দাঁড়িয়ে থাকতে, তা না, তুমি চলে এলে। এখন কতগুলো পয়সা কম দিয়েছে দেখেছো তুমি? আরে এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় নাকি? দাঁড়িয়ে আছি। দাদা, তোমার জমির ধান বিক্রি হচ্ছে, তুমি দাঁড়িয়ে থাকবে না? সব কি আমাকে সামলাতে হবে? আর শোন ভাই, এইসব কাজ আমার তো হবে না, আমার অন্য কোনো কাজ নেই। পারি না বললে হবে? আচ্ছা, অন্তত একটা কাজ করো, তুমি ওই পাশের গায়ের ওই যে নারায়ণ কাকু, ওনার সাথে ওই জমির বিষয়টা পাকা করে ফেলো, জমিটা কিনতেই হবে। হ্যাঁ, এটা পারবো। তাহলে আমি যাই, এখনই নারায়ণ কাকুর সাথে কথা বলে আসি। হ্যাঁ, এই কাজটা পারবো আমি। সব দিক আমাকে সামলাতে হবে। মেজো, তোর কি মাছ কাটা শেষ? তোর মাছ কাটা শেষ হয়নি? তুই কি মাছ কাটতে পারিস নে?
মাছ তো কাটতে পারি, কিন্তু এত বড় মাছ আমাকে বাড়িতে আগে আসেনি। হয়েছে হয়েছে, কান্তি হবে না। এই ওঠ ওঠ ওঠ, সর। কিভাবে কিভাবে কাটবো সব ভালো করে শিখে নিবি, ঠিক আছে? আর হ্যাঁ, আম্মা যেন না জানে, তালি পরেই হবে। এই যে দেখ, এটা হলো ছাই, চিনিস তো না? হাতে আগে মাখে নিয়ে মাছটা তুলবি। আগে এই যে আঁশটা ছাড়াবি, হ্যাঁ? আঁশ ছাড়ানো হয়ে গেলে পরে পাকাগুলো কাটবি, ঠিক আছে? বুঝতে পারছিস তো? ছোট মাছ আর বড় মাছের কোনো তফাৎ নেই, শুধু একটু ভালো এই আর কি। কিন্তু ছাইটা সবসময় বেশি বেশি হাতে রাখবি, বুঝতে পারছিস? তাহলে আর হাত পিছু যাবে না। এ বাড়িতে কিন্তু টুকরোগুলো একটু বড় রাখতে হবে, ঠিক আছে? মেজদা, মেজদা, কি? মা কইছে আপনার হাতের কাজ তাড়াতাড়ি শেষ করতে। কেন? আজকে নতুন ভাবে রান্না করব, সবাই একসাথে খাইব। ও, ঠিক আছে, তুই যা। আসতে পথে কোনো সমস্যা হয়নি তো? কেউ আবার দেখে ফেলেনি তো? মা কেমন আছে? মাসিমা ভালো নেই, তোর চিন্তায় চিন্তায় মৃতপ্রায়। আচ্ছা, তুই একবার বাড়ি চল, না হয় মাসিমাকে এখানে নিয়ে আসি। আচ্ছা, কতদিন বাড়ি যাসনি বলতো? না, কিছুতেই না। মা এখানে আসবে না। আমি কিছুতেই মাকে এখানে দেখতে চাই না। তোরা বারণ করে দে। এমন করছিস কেন? মাসিমা মাত্র কয়েক মিনিটের জন্য তোকে দেখতে চেয়েছে। বললাম তো না। ছেলে মায়ের সাথে দেখা করবে না? কিসের এত জেদ তোর? জেদ নয়, হয়। মা এখানে আসলে আমাকে দেখলে কান্নায় ভেঙে পড়বে, আর আমিও সহ্য করতে পারবো না। তোরা মাকে বুঝাস। বেশ, তোর যা ইচ্ছা তাই কর। মাসিমা কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়ুক, আমি কিছুই বলবো না। কাঁদবে না, তোরা মাকে বুঝাস। আচ্ছা, ওসব কথা বাদ দে, এখন কাজের কথা আসি। আমাদের এখন অনেক অস্ত্রশস্ত্র দরকার, এবং এই অস্ত্রশস্ত্র জোগাড় করা আমার এখন প্রধান কাজ। অস্ত্র জোগাড় করা তো সহজ নাকি? পথ একটা বের হবেই। আমাদেরকে এখন ঘাটে যেতে হবে। তুই দেখ তো ঘাটে কোনো মাঝি আছে কিনা। তবে মাঝিকে বিশ্বস্ত হতে হবে। আমি দেখতেছি। ঠিক আছে, আমি গেলাম। মেজদা, ডেকেছিলে? হ্যাঁ, আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ বল? এটা নিয়ে তোর মেজো হবিকে দিবি, ঠিক আছে? ঠিক আছে। এমিসো নে, মাছ নে, কুয়োতলা থেকে ভালো করে ধুয়ে আন, মা যেন টের না পায়।
ভাবি, ও তুমি? ভাই তোমার এটা দিতে কইস। ভাই মানে তিনি? হুম। রান্না পারিস তুই? বুঝছি, এবারই রান্না তো আর পারিস না। এক কাজ করি, শোন, আমি তো বলতে থাকি, আর আমি যেভাবে বলতে থাকবো তুই সেভাবে কাজ করতে থাকবি। আর কেউ যদি চলে আসে আমি কাজ করতে থাকবো কিন্তু, হ্যাঁ? এমন একটা ভাব যেন আমি আমার কাজ করছি। শুরু কর, শুরু কর, যেভাবে বলি সেভাবে শুরু কর। তুমি আমার বাঁচালে গো ভাবি। হয়েছে হয়েছে, নাও এবার মাছটা একটু হলুদ আর লবণ দিয়ে মাখানো শুরু করো। চুলে কড়াইটা দিয়ে দে, দিয়ে দে। দিছিস? তেল দিয়ে দে। তেলটা গরম হলে পরে তাতে মাছ ভাজতে হবে, বুঝছিস? দিস, আরে হাতেও তেল দিস না। দেখ মাছটা কি হলো? তেলের সিটা পড়লো বুঝি? তেলের সিটাই যদি গায়ে না পড়লো, তুমি কিসের মেয়ে মানুষ? কিচ্ছু হবে না। দেখো ননদিনী, আমাদের মেজে বউ কত কাজে কমে পটু, একা হাতে সবকিছু করছে। ও, তা সব কিছুই একা হাতে করছে নাকি? হ্যাঁ, একাই তো করতেছে। ও নিজে হাতে মাছ কুটলো, বাছলো, ধুলো, এই যে এখন দেখো মাছের রান্নাও শুরু হয়ে গেছে। ভালো। তা মেজো ভাবি, তোমার রান্না বান্না কি শেষ হলো নাকি? সবাইকে তো নাইতে পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ, নাইতে যেতে বলো, হয়ে যাবে হয়ে যাবে। ভাবি, তুমি না থাকলে আজ এই বাড়িতে আমার শেষ দিন ছিল। আমি আছি না? শোন, আমি থাকতে এই বাড়ি থেকে তোর কোথাও যেতে হবে না। আমরা দুই বোন হয়ে একসাথে মিলেমিশে বাড়িতে থাকবো। কেন জানিস? এই বাড়ির ভাই বোনরা সুন্দর মিলেমিশে থাকে, সেই জন্য। নিশ্চিন্তে থাকো, তুমি তো আমার বড় বোন। হয়েছে, মাছটা তাড়াতাড়ি শেষ করো। ও মেজো বউ, এই যে তোমার কর্তার পাশে বসে আছে, এটা তোমার নন্দাই। আর তার পাশের জন তোমার দেওর। দাও দাও, ভালো করে খানা দাও।
আজকের মাছের ঝোল মেজো বউ বানিয়েছে এক হাতে। বাহ, না ভেদে ভাবির হাতের রান্না তো খুবই ভালো। খাবারের রান্না দেখে তো মনে হচ্ছে এটা মেজো ভাবির না, বড় ভাবির। যা, রোজ রোজ আমার হাতে রান্না খেতে খেতে তোর মুখ গেছে। এটা মেজোর হাতের রান্না, মেজো একাই সব করেছে, তাই না আম্মা? নতুন ভাবি, ডাল দাও না। মেজো, এইটা আবার কি? আর একটা কাজের জিনিস তুলে রাখতে বলেছিলাম, মানে কাণ্ডটা দেখো না। দেখি, বাহ, খুব সুন্দর দেখাচ্ছে। এখন যার জিনিস সে এসে বুঝে নি।